আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মৃত্যুর যন্ত্রণা। হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষের উপর যদি কোনো বালা মুসিবত, দুর্ঘটনা, চিন্তা পেরেশানি, কষ্ট, তাকলিফ, ভয়, ভীতি জীবনে কখনো নাও আসে, তবুও মৃত্যুর যন্ত্রণা এবং জান বের হওয়ার তিক্ততা উভয়টাই এরূপ বিষয়, যা তার সমুদায় ভোগবিলাস, আরাম, আনন্দ খতম করে দেওয়ার জন্য যথেষ্ট। সমস্ত খুশিকে হাওয়ায় মিলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মৌত এরূপ কঠিন বিপদ যে প্রতিটি মানুষের উচিত সদা সর্বদা এর ফিকির ও প্রস্তুতি গ্রহণের জন্য রত থাকা। মৃত্যুর সময়টা অজানা, যে কোনো সময়ে সে হানা দিতে পারে। মানুষ দুনিয়া ও পার্থিব সাজ সরঞ্জাম, রং তামাশা আর উদাসীনতায় বিভোর, রাত দিন ধন সম্পদ সঞ্চয় ও পার্থিব উন্নয়নের ফিকিরে মত্ত, অথচ আকাশে তাকে গ্রেফতার করার জন্য ওয়ারেন্ট জারি করা হয়েছে। এতে কারো সুপারিশ চলবে না, হবে না 1-2 মিনিটের সুযোগ। মৃত্যু যখন এসে পড়বে, তখন কিছু বলা বা শোনার কোনো ফুরসত দেয়া হবে না। কথা তো দূরে থাক, জিহ্বাটা নড়াচড়ারও সুযোগ থাকবে না, চোখের পলকের টাইমও সে পাবে না। এত কিছু সত্ত্বেও মানুষ কী পরিমাণ ধোঁকায় পড়ে আছে, দুনিয়ার পাকে আটকে পড়ে আছে। বাড়িঘর প্রাসাদ তৈরি করেছে, কোথাও বানাচ্ছে দোকানপাট, কারখানা তৈরি করছে, বাড়িঘরে বাহ্যিক চাকচিক্য, টিপটপ উন্নত মানের গালিচা, বিছানা, বিলাসদ্রব্য ইত্যাদির ফিকিরে মত্ত। মৃত্যুকে, মুহূর্তের বিপদকে ভুলেও কখনো স্মরণ করে না, অথচ তার নাম জীবিতদের তালিকা থেকে কেটে মৃতদের ফেরেশতাতে লিপিবদ্ধ করা হয়েছে। এমনকি কাফনের কাপড়ও তার জন্য দোকানে এসে গেছে। কত বড় বিস্ময়ের ব্যাপার! মৃত্যুর সময় একেবারেই অজানা, যে কোনো মুহূর্তে হানা দিতে পারে। তারপরও রাত দিন শোক সম্ভোগ আর উদাসীনতায় পড়ে থাকবে। কত বড় আফসোসের কথা! কারো যদি জানা থাকে যে কোনো সিপাহী বা পুলিশ তাকে খুঁজতেছে অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, তাহলে সব সুখ সম্ভোগ আর আরামায়েশই তো মাটি হয়ে যাবে। অথবা কেউ যদি জানতে পারে আজকে তার নামে ওয়ারেন্ট জারি হবে, এই কথাটুকু শোনার সাথে সাথেই তো হুঁশ হারিয়ে ফেলবে, ঘুম নিদ্রা হারাম হয়ে যাবে। আরাম আর ভোগ বিলাস তো দূরের কথা, তাহলে সে যখন অবহিত হয়ে গেল মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিস সালাম তার অপেক্ষায় আছে, আর মহাশাস্তি অপেক্ষা বড় মৃত্যু যন্ত্রণা তার সম্মুখে আসছে, তা সত্ত্বেও একেবারে উদাসীন থাকা এবং মৃত্যু সম্পর্কে কখনো একটু ফিকির না করা কত বড় আহামকি, মূর্খতা আর ধৃষ্টতা! এর কি কোনো সীমা আছে? ব্যাপার হচ্ছে এই যে মানুষটির যেন এ বিশ্বাসই নেই যে সত্যি সত্যি আগামীকাল সে এরূপ একটি ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে। এজন্য সে ভয় করছে না এবং এ সম্পর্কে আলোচনাও করছে না। অবশ্যই এরূপ একটি দিন অত্যাসন্ন, এ থেকে কেউ বাঁচতে পারবে না। যারা বেঁচে আছে তাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, তো আমাদের যেতে হবে না? অবশ্যই। মৃত্যুর যন্ত্রণা যে কিরূপ তা ভুক্তভোগীরাই কেবল অনুভব করতে পেরেছে। যার মৃত্যু এসেছে সেই অনুভব করেছে মৃত্যুর কি কষ্ট, কি যন্ত্রণা। অন্যরা এটা অনুভব করতে পারবে না, আমরা কেবল এর একটা অনুমানই করতে পারি। শরীরের কোনো অংশ যদি মরে যায়, সে অংশটুকু কেটে গেলে কোনো যন্ত্রণা অনুভব হয় না। কিন্তু দেহের যে অংশে রূহ আছে, তাতে একটি সুইও যদি প্রবিষ্ট হয়, তাতেও কষ্ট অনুভূত হয়, কারণ আত্মার সাথে দেহের বিশেষ সম্পর্ক রয়েছে। এ কারণে শরীরের যে অংশে রূহ আছে, সে অংশ কাটলে কষ্ট অনুভূত হয়। যেহেতু আত্মা শরীরে বিদ্যমান, আপাদমস্তক শরীরের প্রতিটি অংশে রূহ আছে, ফলে যখন রূহ বের করা হবে তখন কিরূপ কষ্ট হওয়ার কথা এমনই বোধ হতে পারে। কোনো জীবন্ত মানুষের শরীরের কোনো অংশ যদি কর্তন করা হয়, তাহলে কিরূপ কষ্ট হয়, কিন্তু কোনো অংশে রূহ না থাকলে সেটা কাটলে মোটেও কষ্ট হয় না। মৃত্যুর সময় গোটা শরীরের সর্বাংশ থেকে রূহ বের করা হবে, তাই তখন কি পরিমাণ কষ্ট হবে তা আন্দাজ করা যেতে পারে। শরীরের কোনো একটা অংশ কাটলে অন্য অংশ জীবিত মজবুত থাকে বলে মানুষ কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, তাপড়াতে থাকে। কিন্তু দেহ থেকে পুরো রূহ বের করা হলে মানুষের মধ্যে কোনো শক্তি থাকে না বলে কোনো কান্নাকাটি করে না। শরীরের যে অংশ থেকে বের করা হয়, সে অংশ ক্রমশ ঠান্ডা হয়ে আসে, কারণ সর্বপ্রথম পায়ের দিক থেকে রূহ বের করা আরম্ভ হয়, তারপর শীতল হয়ে আসে পায়ের গোছা, তারপর উরু। এমনইভাবে গোটা শরীর নিথর নিস্তেজ হয়ে পড়ে। শরীরের প্রতিটি অংশ কাটলে যেরূপ কষ্ট হয়, এরূপ কষ্ট হয় মৃত্যুর সময়। রূহ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে, তখন চোখের জ্যোতি শেষ হয়ে যায়। মালাকুল মউত যখন অন্তরের শিরায় স্পর্শ করে,
তখন আর কাউকে চেনার ক্ষমতা থাকে না। তখন দুনিয়ার সব কিছু ভুলে যায়, জবান বন্ধ হয়ে যায়। তখন যদি মুহূর্তের চিত্র চোখের সামনে না ভাসত, তাহলে মৃত্যুর যন্ত্রণার কারণে আশপাশের লোকজনদের তলোয়ার দিয়ে হত্যা করতে উদ্যত হতো। কোনো কোনো হাদিসে আছে, শ্বাস যখন কণ্ঠনালীতে এসে পৌঁছে, তখন শয়তান সেই মাইয়াতকে পথভ্রষ্ট করার জন্য সীমাহীন প্রচেষ্টা চালায়। হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়ার মধ্যে এ দোয়াও করেছেন, আয় আল্লাহ, মৃত্যু এবং রূহ বের করার সময়ের যন্ত্রণা আমার জন্য লাঘব করে দাও। হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিষ্পাপ, মাসুম। এমনিভাবে অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন বেগুনাহ। তারা মৃত্যুর কষ্ট লাঘব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, মৃত্যু যন্ত্রণাকে ভীষণ ভয় করতেন, মৃত্যুর কথা চিন্তা করে কেঁপে উঠতেন। হজরত ঈসা আলাইহিস সালাম সেও বিশেষ সাথী হাওয়ারীদের বলতেন, তোমরা আমার জন্য দোয়া করো যেন মৌতের সময় আমার মৃত্যু যন্ত্রণা লাঘব হয়, কারণ মৃত্যুর ভয় আমাকে মৃত্যুর নিকট পৌঁছে দিয়েছে। অথচ আমরা গুনাহের ভারে নুজ্জ হওয়া সত্ত্বেও মৃত্যুর কথা চিন্তা করি না। এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো প্রকার উদ্বেগ উৎকণ্ঠা পরিলক্ষিত হয় না। আশ্চর্যই বটে। বনী ইসরায়েলের কিছু আবেদ লোক এক কবরস্থানে পৌঁছে পরস্পর পরামর্শ করলেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করব যেন কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে, ফলে আমরা তাদের নিকট মৃত্যুর হাল হাকিকত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। কি অবস্থা তাদের উপর দিয়ে অতিক্রম করল। পরামর্শ মোতাবেক তারা আল্লাহর দরবারে দোয়া করলেন। এক ব্যক্তি কবর থেকে বের হলো, অধিক সিজদার চিহ্ন তার ললাটে প্রস্ফুটিত ছিল। সে বলল, তোমরা আমার নিকট কি জিজ্ঞাসা করতে চাও? মৃত্যুর পর আজ আমার 50 বছর অতিক্রম হলো, কিন্তু মৃত্যুকালীন যন্ত্রণা এখনও আমার শরীর থেকে যায়নি। হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর যন্ত্রণার কথা আলোচনা করলেন। তিনি ইরশাদ করলেন, মৃত্যুর এত কষ্ট হয় যেরূপ 300 স্থানে তলোয়ারের আঘাতে কাটলে কষ্ট হয়। হাদিস শরীফে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আয় আল্লাহ, তুমি শিরা, হাড় এবং আঙ্গুল সমূহ থেকে বের করো, মৃত্যুর কষ্ট তুমি আমার জন্য লাঘব করো। অন্যত্র ইরশাদ করেন, সে সত্তার শপথ যার হাতে আমার আত্মা, সহস্র স্থানে তলোয়ারের আঘাতের অপেক্ষাও মৃত্যুর কষ্ট বেশি মারাত্মক। হযরত ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নিকটে সংবাদ পৌঁছেছে, কিয়ামতের পুনরুত্থানের পূর্ব পর্যন্ত মৃতদের মৃত্যুর কষ্টের প্রতিক্রিয়া অনুভূত হতে থাকবে। হযরত সাদ্দাত ইবনে আওস বলেন, মউত দুনিয়া আখিরাতের সব কষ্ট অপেক্ষা অধিক মারাত্মক। করাত দিয়ে চেরার চেয়েও এর কষ্ট বেশি, কাঁচি দিয়ে কর্তন করার চেয়ে অধিক কষ্টদায়ক, পাত্রে পাকানোর চেয়ে মারাত্মক। মৃতরা যদি কবর থেকে উঠে মৃত্যুর যন্ত্রণার কথা আলোচনা করত, তাহলে কেউ সুখ এবং আরামের সময় কাটাতে পারত না, সুখনিদ্রা যেতে পারত না। হজরত মুসা আলাইহিস সালামের যখন ওফাত হলো, তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, মুসা, তুমি মৃত্যুকে কেমন পেলে? প্রত্যুত্তরে তিনি আরজ করলেন, ইলাহি, আমি আমার জানটাকে এমন দেখলাম যেন একটি জীবন্ত চড়ুই পাখিকে এমনভাবে আগুনে ভুনা করা হচ্ছে যে সেটি মরছেও না, আবার উঠতেও পারছে না। অন্য এক রিওয়ায়েতে আছে, অবস্থা এরূপ গেল যেন একটি জীবন্ত বকরির চামড়া ছিলে ফেলা হচ্ছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সূত্রে বর্ণিত, যখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় হলো, তখন তার নিকট পানি ভর্তি একটি পাত্র রাখা হলো। প্রিয় নবী বারবার পেয়ালার মধ্যে হাত রেখে ভেজা হাত চেহারায় মলছিলেন এবং বলছিলেন, হে আল্লাহ, মৃত্যুর যন্ত্রণায় তুমি আমাকে সাহায্য করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার নিকট মৃত্যুর অবস্থা বর্ণনা করো। তিনি আরজ করলেন, আমিরুল মুমিনিন, যেমন একটি কাঁটা বিশিষ্ট ডাল একটি মানুষের পুরো শরীরে প্রবিষ্ট করা হলো আর সেটাকে আবার টেনে বের করা হলো, এরূপভাবে জান বের করা হয়। জান বের করার মুহূর্তে ভয়াবহ তিক্ত পরিস্থিতির সৃষ্টি হবে। তাছাড়া হযরত আজরাইল আলাইহিস সালামের যে ভয়ঙ্কর রূপ প্রকাশ পাবে, সেটিই স্বতন্ত্র একটি অধ্যায়। সেই ভয়ানক রূপে হাজির হয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম গুনাহগারদের রূহ কবজ করবেন। এটি এমন ভীতিপ্রদ হবে যে মহাশক্তিধর ব্যক্তির পক্ষেও সম্ভব নয় তাকে দেখা। অথচ সবাইকে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে হবে অবশ্যম্ভাবী রূপে। এ সত্ত্বেও আমরা গাফেল, উদাসীন, পার্থিব আরামায়েশে মত্ত। অন্যদের রূহ কবজ করতে দেখেও বিষয়টি আমাদের মনে থাকে না। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আচ্ছা, আপনি যে অবস্থায় নাফরমান অপরাধীদের জান বের করেন, সেই রূপটি আমাকে একটু দেখিয়ে দিন না। মালাকুল মউত আরজ করলেন, হযরত, আপনার এই রূপটি দেখার শক্তি নেই, আপনি সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি পারব। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আপনি অন্যদিকে মুখ ফেরান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন।
তারপর হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এবার তাকিয়ে দেখুন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকিয়ে দেখলেন, দানবরূপে এক বিশালাকার কৃষ্ণাঙ্গ, চুলগুলো তার লম্বা লম্বা, খুব দুর্গন্ধযুক্ত তার পোশাক, তার নাক মুখ থেকে আগুনের গোলা বের হচ্ছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের এই ভয়াবহ রূপ দেখে বেহুশ হয়ে পড়লেন। দীর্ঘক্ষণ পর তার হুঁশ ফিরে এলো। তখন দেখলেন হজরত আজরাইল আলাইহিস সালাম তার নিজস্ব রূপে ফিরে গেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি গুনাহগার নাফরমানদের জন্য অন্য কোনো বিপদ মুসিবত না হতো, তাহলেও আজরাইলের এই ভয়ঙ্কর আকৃতি তার মুসিবতের জন্য যথেষ্ট হতো। এ হচ্ছে ফাসেক, ফাজের, গুনাহগার নাফরমানদের অবস্থা। এবার শুনুন আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দাদের অবস্থা। নেককার লোকদের রূহ কবজ করার জন্য হজরত আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর আকৃতিতে উত্তম রূপে উপস্থিত হন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বর্ণিত, তিনি হজরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, আপনি যে অবস্থায় নেককার বান্দাদের রূহ কবজ করেন, আপনার সে রূপটিও একটু প্রদর্শন করুন। এতদ শ্রবণে হজরত আজরাইল আলাইহিস সালাম তার সে রূপ প্রদর্শন করলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এক সুদর্শন যুবক, পোশাক তার উন্নত মানের, সুগন্ধ তাকে মোহিত করে ফেলছে। সামনে বিদ্যমান সে যুবক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফরমাবরদার বান্দার জন্য যদি আজরাইলের এই সুদর্শন রূপ ছাড়া অন্য কোনো আনন্দদায়ক জিনিস নেওয়া হয়, তাহলেও যথেষ্ট। হাদিস শরীফে আছে, হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার ওপর খুশি হন, তখন তিনি মালাকুল মউতকে বলেন, হে মালাকুল মউত, আজরাইল, অমুক বান্দার রূহ কবজ করে নিয়ে এসো, আমি তাকে আরাম ও শান্তি দেব। তার পরীক্ষা হয়ে গেছে, আমি যেমন চাইতাম তেমনই সে উত্তীর্ণ হয়েছে। সে আমার সব বিধিবিধান বাস্তবায়ন করে দেখিয়েছে। এই নির্দেশের পর মালাকুল মউত আল্লাহর সেই বান্দার নিকট উপস্থিত হন। 500 ফেরেশতা থাকে তার সাথে। তাদের প্রত্যেকেই সে বান্দাকে এরূপ নতুন সুখবর দেন, যা এর পূর্বে কেউ শোনাননি। তাদের নিকট খুশবুদার রাইহানের ডাল এবং জাফরানের মূল থাকে। সেসব ফেরেশতা লাইন ধরে পাশে দাঁড়িয়ে যান। ইনেক বান্দাদের সাথে আল্লাহ তাআলার এরূপ দয়া ও মেহেরবানি দেখে ইবলিস তার মাথায় হাত দিয়ে সজোরে কান্না আরম্ভ করে। ইবলিসের কান্নার আওয়াজ শুনে তার চেলা চামুন্ডা ও চাকর বাকররা দৌড়ে এসে জিজ্ঞাসা করে, নেতাজি, আপনার কি হলো? প্রতি উত্তরে সে বলে, দেখো না কি হচ্ছে, তোমরা কোথায় মরেছিলে? জবাবে তারা বলে, নেতা, আমরা তাকে পথভ্রষ্ট করার জন্য অনেক চেষ্টা চালিয়েছি, ধোঁকা প্রতারণার অনেক কোশিশ করেছি, কিন্তু সে সফল হয়েছে, গুনাহ থেকে হেফাজতে রয়েছে, আমাদের জালে আটকা পড়েনি। অন্য এক রিওয়ায়াতে আছে, হজরত তামিমে দারি বলেন, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলেন, তুমি আমার অমুক অলির বন্ধুর নিকট যাও, তার রূহ নিয়ে এসো। আনন্দ নিরানন্দ সর্বাবস্থায় আমি তার পরীক্ষা নিয়েছি। আমি যেমনই চেয়েছি সে তেমনই কৃতকার্য হয়েছে। যাও, তাকে নিয়ে এসো, যেন সে দুনিয়ার বিপদ আপদ থেকে পরিত্রাণ লাভ করে আরাম হাসিল করতে পারে। মালাকুল মউত 500 ফেরেশতার একটি দল নিয়ে তার নিকট আসেন। এসব ফেরেশতার সবার নিকট জান্নাতি কাফন থাকে। তাদের হাতে থাকে রাইহান ফুলের তোড়া। প্রতিটি ফুলের তোড়ায় 20টি রং থাকে। প্রতিটি কালারের মধ্যে থাকে নতুন নতুন খুশবু। একটি সাদা রেশমি রুমাল থেকে মিশকের ঘ্রাণ মৌ মৌ করতে থাকে। মালাকুল মউত আল্লাহর সেই অলির শিয়রের নিকট বসেন। অন্যান্য ফেরেশতারা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলে। তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে তারা হাত রাখে, মিশক বিশিষ্ট রুমালটি রাখে। তার থুতনির নিচে জান্নাতের দরজা তার নজরের সম্মুখে উন্মুক্ত করে দেয়া হয়। বেহেশতের নতুন নতুন দ্রব্য সামগ্রীর কথা বলে তার মন ভোলানো হয়। যেমন শিশুদের কান্নার সময় পরিবারের লোকেরা বিভিন্ন জিনিস দিয়ে তার মন ভুলিয়ে থাকে। কোনো সময় তার সামনে তার হুরগুলোকে পেশ করা হয়, কখনো জান্নাতি ফল, কখনো বেহেশতি পোশাক, সার কথা বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী তার সামনে হাজির করা হয়। তার হুরগুলো আনন্দে আত্মহারা হয়ে ওঠে, যেমন চঞ্চল হয়ে ওঠে পিঞ্জেরার ভিতর থেকে পাখি বের হওয়ার জন্য। মালাকুল মউত কাকে বলে? চলুন কণ্ঠহীন কুল বৃক্ষের দিকে, কাঁদি ভরা কদলী বৃক্ষের দিকে, সম্প্রসারিত ছায়া সদ্য প্রবাহমান পানির দিকে এবং প্রচুর ফলমূলের দিকে, যা শেষ হবে না নিষিদ্ধ। হজরত আজরাইল আলাইহিস সালাম তার সাথে এমন নম্রভাবে কথা বলেন, যেরূপ মা তার শিশুর সাথে বলে থাকে। কারণ হজরত আজরাইল আলাইহিস সালাম জানেন এই রূহ আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত, এর প্রতি আল্লাহ সন্তুষ্ট। অতএব তার সাথে বিনম্রভাবে মহব্বতের সাথে কথা বলতে হবে। যেহেতু আল্লাহ তাআলা তার প্রতি খুশি, ফলশ্রুতিতে সে আত্মা দেহ থেকে এত সহজে বের হয়ে যায়, যেমন বের হয়ে আসে আটা থেকে চুল। যখন রূহ বেরিয়ে আসে তখন সব ফেরেশতা তাকে সালাম করে জান্নাতে প্রবেশের শুভ সংবাদ জানায়। রূহ শরীর থেকে বের হওয়ার সময় দেহকে বলে, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিন, তুমি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করতে
তার ইবাদতে দ্রুত এগিয়ে যেতে, তার অবাধ্যতায় ছিলে অলস। অতএব আজকের দিনটি তোমার জন্য মোবারক। তুমি নিজেও যা থেকে নিষ্কৃতি পেলে, আমাকে তা থেকে মুক্তি দিলে। এমনইভাবে দেহ রুহ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময়ও অনুরূপ বলে থাকে। জমিনের যেসব অংশে সে আল্লাহর অলি অধিকাংশ সময় ইবাদত করতেন, সেগুলো তার বিচ্ছেদে ক্রন্দন করে। আকাশের সেসব দরজাও কাঁদতে আরম্ভ করে, যেগুলো দিয়ে তার আমল আকাশে উত্থিত হতো এবং তার রিজিক অবতীর্ণ হতো। মৃত্যুর পর 500 ফেরেশতা মাইয়াতের নিকট সমবেত হয়। গোসলদাতারা যখন গোসলের পর কাফন পরাতে যায়, তখন ফেরেশতারা তাদের আনিত কাফন তাকে তৎক্ষণাৎ পরিধান করায়। যখন তারা সুগন্ধি লাগায়, তখন ফেরেশতারা তাদের আনিত খুশবু তার গায়ে মাখায়। তারপর তার দরজা থেকে কবর পর্যন্ত ফেরেশতারা দুদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। তার জানাজা দোয়া ও ইস্তেগফারের পর তাকে স্বাগতম জানায়। এসব দৃশ্য অবলোকন করে শয়তান এত জোরে চিৎকার করে ওঠে যে তার হাড্ডি ভেঙে যাওয়ার উপক্রম হয়। সে তার বাহিনীকে লক্ষ্য করে বলে, তোদের সর্বনাশ হোক, কিভাবে সে তোদের হাত থেকে ছুটে গেল? প্রতি উত্তরে তারা বলে, মহারাজ, এত বেগুনাহ ছিল। এত কিছু জানার পরও দুনিয়ার বিভিন্ন কাজে কর্মে বিভোর হয়ে থাকি। মনে হয় যেন যারা মরেছে, মৃত্যু কেবল তাদের নিকট এসেছে। আমাদের মৃত্যু কি হবে? দুনিয়াটা মস্ত বড় ভোগের জায়গা। যে যত পারো ভোগ করো, তবে স্মরণ রাখবেন, যখন এসব বাস্তব ঘটনার সম্মুখীন হবেন, তখন টের পাবেন সেদিনের আফসোস কোনো ফল দিবে না। তারপর হজরত আজরাইল আলাইহিস সালাম যখন রূহ নিয়ে ঊর্ধ্বাকাশের দিকে যান, তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে তাকে স্বাগতম জানান। এসব ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ হতে তাকে সুসংবাদ শোনায়। তখন সে রূহ সিজদায় পতিত হয়। আল্লাহর পক্ষ হতে নির্দেশ দেওয়া হয়, আমার এ বান্দাকে অতল ইম্মাংদুদে পৌঁছে দাও। যখন বান্দার লাশ কবরে রাখা হয়, তখন তার নামাজ ডান দিকে, রোজা বাম দিকে, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির শিওরের দিকে, জামাতে নামাজ আদায়ের পদক্ষেপ পায়ের দিকে দাঁড়িয়ে যায়। অতঃপর আজাব সে কবরে গর্দান বের করে মৃত ব্যক্তি পর্যন্ত পৌঁছতে উদ্যত হয়। সে ডান দিকে যখন যায়, তখন নামাজ বলে, আরে দূর হও এখান থেকে। আল্লাহর শপথ, তিনি দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করেছেন, এখন একটু আরামে শুয়েছেন। তারপর আজাবের ফেরেশতা বাম দিক থেকে আসতে চাইবে, তখন রোজা তাকে এমনইভাবে হটিয়ে দেবে। তারপর সে মাথার দিক থেকে আসতে চাইবে, তখন তেলাওয়াত, আল্লাহর জিকির তাকে থামিয়ে দেবে, বলবে, এদিক দিয়ে তোমার কোনো পথ নেই। মোট কথা, যে দিক দিয়েই আজাব আসতে চাইবে, সে পথ রুদ্ধ হবে। কারণ দুনিয়াতে যেসব ইবাদত তিনি করেছিলেন, সেসব ইবাদত তাকে পরিবেষ্টন করে রাখবে। অতএব আজাবের ফেরেশতা ব্যর্থ হয়ে ফিরে চলে যাবে। সবর এক কোণে দাঁড়িয়ে সে ইবাদত সমূহকে লক্ষ্য করে বলে, আমি তো অপেক্ষায় ছিলাম, কোনো ইবাদতের মধ্যে যদি দুর্বলতা থাকে, আমি সেদিক দিয়ে যে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করব। কিন্তু আলহামদুলিল্লাহ, তোমরা সবাই মিলে তার থেকে আজাব প্রতিরোধ করেছ। অতএব তার আমলসমূহকে পাল্লায় ওজন দেওয়ার সময় আমি কাজে আসব। কবরে দুজন ফেরেশতার আগমন হয়। একজনের নাম মুনকার, আর একজনের নাম নাকির। চক্ষু তাদের বিদ্যুতের ন্যায় চমকায়, তাদের আওয়াজ মেঘের গর্জনের ন্যায়, তাদের দাঁত গাভীর শিংয়ের ন্যায় বেরিয়ে থাকে, মুখ থেকে তাদের আগুনের গোলা বের হয়। তাদের চুলগুলো কাঁধ থেকে পা পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে। তাদের এক কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত দূরত্ব অনেক, কয়েকদিনের সফরে তা সমাপ্ত হতে পারে। নম্রতা, মেহেরবানি তাদের ধারে কাছেও ঘেঁষে না। অবশ্য মুমিনদের সাথে তারা কখনো কঠোরতা আরোপ করে না। তা সত্ত্বেও এরকম ভয়ানক আকৃতি কম ঘেঁষে। তাদের দুজনের হাতে থাকে ভারী লোহার বিরাট হাতুড়ি। সারা পৃথিবীর মানুষ মিলে যদি এটা উঠাতে চায়, তাহলে ওঠানো তো দূরের কথা, নড়াতেও পারবে না। তারা এসে মুর্দাকে বলে, বসে যাও। তৎক্ষণাৎ মুর্দা উঠে বসে পড়ে। কাফন তার মাথার নিচ থেকে সরে যায়। তারা প্রশ্ন করে, তোমার রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, বিধানদাতা কে? তোমার দিন, জীবন বিধান কি? তোমার নবী কে? মৃত ব্যক্তি নেককার হলে বলে, আমার রব এক, অদ্বিতীয়, লা শারিক, আল্লাহ তাআলা। আমার দিন ইসলাম, আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত শ্রবণে তারা বলে, তুমি সত্য বলেছ। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, তোমরা নিম্নোক্ত কথাগুলো বেশি বেশি পাঠ করো। কথাগুলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু রাব্বুনা ওয়াল ইসলামু দীনুনা ওয়া মুহাম্মাদুন নাবিয়্যুনা। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলা আমাদের রব, ইসলাম আমাদের দিন বা জীবন বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। আল্লাহর বান্দা যদি সঠিক জবাব দেয়, তাহলে ফেরেশতারা বলে, আপনি সত্যি বলেছেন। তারপর তার কবরের দেয়াল উঠিয়ে দেয়া হয়। ফলে অনেক প্রশস্ত হয়ে যায় তার কবর।
তারপর ফেরেশতারা বলে, উপর দিকে মাথা উত্তোলন করুন। তখন তার নজরে আসে একটি দরজা, সে দ্বার থেকে জান্নাত দেখা যায়। ফেরেশতারা বলে, আল্লাহর বন্ধু, এই দৃশ্যমান জান্নাত আপনার আবাস, কারণ আপনি আল্লাহ তাআলার আনুগত্য করেছেন। হযরত রাসূলে মকবুল ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার পবিত্র কবজায় আমার আত্মা। তখন মৃত ব্যক্তি এমন আনন্দিত হয় যা কখনো শেষ হবে না। তারপর ফেরেশতারা বলে, আপনার পায়ের দিকে তাকান। যখন মৃত ব্যক্তি পায়ের দিকে তাকায় তখন নজরে পড়ে জাহান্নামের দরজা। ফেরেশতারা বলে, হে আল্লাহর বন্ধু ওলি, আপনি এই দরজা থেকে মুক্তি লাভ করেছেন। তখনও মৃত ব্যক্তি এরূপ আনন্দিত হয় যে তা কখনো শেষ হবার নয়। তারপর জান্নাতের ৭০টি দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। সে দ্বারগুলো দিয়ে জান্নাতের শীতল হাওয়া সুঘ্রাণ আসতে থাকে। বসন্তের এই বাসন্তী পরিবেশে তিনি কিয়ামত পর্যন্ত কাটাবেন। কত সৌভাগ্যবান সেই রূহ যার সাথে আল্লাহ তাআলা এরূপ দয়া প্রদর্শন করবেন। আয় আল্লাহ, আমরা তোমার দরবারে সন্তুষ্ট ও জান্নাত কামনা করি, আমিন। যখন আল্লাহ তাআলার কোনো নাফরমান অবাধ্য বান্দার মৃত্যুর সময় আসে, তখন আল্লাহ তাআলা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেন, আমার দুশমনের নিকট যাও, তার জান বের করে আনো। আমি তাকে সব ধরনের সুযোগ দান করেছি, চতুর্দিক থেকে নিয়ামতের বৃষ্টি তার জন্য দিয়েছি, কিন্তু সে আমার অবাধ্যতা থেকে ফিরেও আসেনি। অতএব আজকে তাকে ধরে নিয়ে এসো, আমি তাকে শাস্তি দেব, নাফরমানির অবসাদ গ্রহণ করাবো। এতদশ্রবণে মৃত্যুদূত হযরত আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত কুশ্রী কদাকার অবস্থায় তার সামনে উপস্থিত হন। তখন তার চক্ষু থাকে 12টি, তার কাছে একটি মোটা লোহার ডান্ডা থাকে যেটি জাহান্নামের আগুনের তৈরি। তার সাথে থাকে 500 ফেরেশতা, তাদের সাথে থাকে তামার টুকরা, হাতে থাকে জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ, আগুনের উত্তপ্ত বেত। মালাকুল মউত সেই সে বান্দার ওপর তার গুর্জ দ্বারা মারতে আরম্ভ করে। গুর্জের কাঁটাগুলো তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় বিদ্ধ হয়। তারপর সে গুর্জ হযরত আজরাইল আলাইহিস সালাম টেনে বের করেন। অন্যান্য ফেরেশতারা তাদের বেত দ্বারা তার মুখে ও নিচে এবং অন্যান্য অংশে আঘাত করতে আরম্ভ করে, ফলে সে বেহুশ হয়ে পড়ে। আজরাইল আলাইহিস সালাম তার রূহকে তার পায়ের আঙুল থেকে বের করে পায়ের গোড়ালিতে আটকে রাখে এবং পেটাতে থাকে। তারপর রূহকে পায়ের গোড়ালি থেকে বের করে হাঁটুতে আটকে ধরে সেখান থেকে বের করে স্থানে স্থানে আটকে রাখে। তারপর তার রূহকে নিয়ে সিনার মধ্যে চেপে ধরে। তারপর ফেরেশতারা সে তামা এবং জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গগুলোকে থুতনির নিচে রেখে দেয়। তারপর মালাকুল মউত তাকে সম্বোধন করে বলে, হে অভিশপ্ত আত্মা, বেরিয়ে আস এবং জাহান্নামের দিকে চল, যার সম্পর্কে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সেদিন নাফরমানরা আগুনে এবং উত্তপ্ত পানিতে এবং এরূপ কালো ধোঁয়ার ছায়ায় থাকবে, যেটি ঠান্ডাও হবে না আরামদায়ক, বরং মারাত্মক কষ্টদায়ক হবে। যখন তার রূহ শরীর থেকে বেরিয়ে যাবে, তখন আত্মা দেহকে বলে, আল্লাহ তাআলা তোমাকে নিকৃষ্ট বদলা দিন, কারণ আল্লাহর নাফরমানের কাজে দ্রুত অগ্রসর হতে আর বাধ্যতার কাজে অলসতা করতে তুমি নিজেও ধ্বংস হলে, আমাকেও ধ্বংস করলে। এরূপভাবে দেহ রূহকে বলে থাকে, জমিনের যে অংশে সে নাফরমানি করত সেগুলো তার প্রতি অভিসম্পাত করে। শয়তানের চেলারা দৌড়ে যে ইবলিসকে সুসংবাদ জানায় যে একজনকে জাহান্নামে পৌঁছিয়েছি। আযানাল্লাহু মিন আযাবি জাহান্নাম। জীবনের মূলে রয়েছে আত্মা, আত্মার সাথে রয়েছে দেহের সম্পর্ক। আত্মা পুরাতন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহের সাথে যোগসূত্র স্থাপন করে। দেহে যতক্ষণ আছে ততক্ষণ দুনিয়াতে মানুষটির রয়েছে জ্ঞান, গৌরব, মান সম্মান, সমাজ, তথা সে একজন স্বয়ংসম্পন্ন মানুষ। দেহ থেকে বিদায় হলে মৃত্যু। 3000 বছর আগেই মৃতদেহকে মমি করে কবরে পাঠানো হতো। এ ব্যাপারে গ্রিকরা ছিল সর্বাগ্রে। তারা মনে প্রাণে বিশ্বাস করত যে আত্মা বের হয়ে যায় তা আবার দেহে ভর করতে পারে। সেজন্য তারা মৃতদেহকে অন্তত 3 দিন ফেলে রাখত। যদি 3 দিনের মধ্যে আত্মা ফিরে না আসতো তবে কবর দেয়া হতো। এ ব্যাপারে নাকি তাদের অভিজ্ঞতার ভাণ্ডার ভরপুর। একবার নাকি মৃত বলে ঘোষিত এক ব্যক্তি এভাবে বেঁচে ওঠে। ভিন্ন ভিন্ন মতও এসেছে এই মৃত্যুর রহস্যকে নিয়ে। এদের মধ্যে সর্বাগ্রে রয়েছে বিজ্ঞানী ও দার্শনিক প্লেনি। মধ্যযুগে এই নিয়ে বিতর্ক বাড়তেই থাকে। বিভিন্ন বৈজ্ঞানিক দার্শনিক মৃত্যু সম্পর্কে নানা তথ্য প্রদান করলেও তখন কেউ কেউ এই ভ্রান্ত ধারণায় বদ্ধমূল ছিল যে আত্মার পুনর্জন্ম বা ফিরে আসার ঘটনা বাস্তবসম্মত। এই ধারণার উপর ভর করে মৃত ব্যক্তির হাতে দড়ি বেঁধে তাকে কবর দেয়া হতো। দড়ির অপর প্রান্ত কবরের বাইরে রেখে তার সাথে ঘণ্টা ঝুলিয়ে দেয়া হতো, যাতে কবরে মৃত ব্যক্তির আত্মা ফিরে এলে বা নড়ে উঠলে বাইরের লোকজন জানতে পারে। মৃত্যুর রহস্য নিয়ে বৈজ্ঞানিক ধারণা মূলত 20 শতাব্দীতে আলোচনা ও সমালোচনাতে আসে। নানা বিচার বিশ্লেষণ, পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীরা এই মত পোষণ করে যে মানবদেহে অক্সিজেন চলাচল বন্ধ হলে
আত্মা হারায়। আবার অনেক বিজ্ঞানী বিরোধিতা করে বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধই হলো মৃত্যুর মূল কারণ। বিতর্কের পাল্লা শেষ হতে না হতেই এ ধারণার উপরও কুঠারাঘাত কুণ্ঠাবোধ করেনি। শ্বাস প্রতিক্রিয়া চালু রাখার জন্য আবিষ্কৃত হলো রেসমিটার এবং হৃদযন্ত্রের পাম্প। এর অনেক অর্ধমৃত মৃতপ্রায় ব্যক্তি মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে। আত্মাকে শনাক্তকরণ ও জটিল ব্যাপার। এ ব্যাপারে অনেকেই চেষ্টা চালিয়েছে। মৃত্যু অবশ্যম্ভাবী এমন ব্যক্তিকে নিশ্ছিদ্র কাচের বক্সে রাখা হলো। মৃত্যুর পরে এই বক্সে আত্মার কোনো আলামত পাওয়া যায়নি। মৃত্যুর আগে ও পরে বক্সের মধ্যে বিদ্যমান উপাদানগুলোকে পরীক্ষা করেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। মৃত্যুর রহস্য মোটামুটি বিংশ শতাব্দীর 60-এর দশকে ব্যাপক আলোচনা আসে। মৃত্যু সম্পর্কে বিভিন্ন গবেষণা অনুসন্ধান চালিয়ে জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন 1968 সালে এই ধারণায় একমত পোষণ করে যে মস্তিষ্ক অকেজোই হল মৃত্যুর কারণ। 1973 সালে 2 মার্কিন স্নায়ু বিশেষজ্ঞ এই সিদ্ধান্ত উপনীত হলেন যে মস্তিষ্কের যে অংশ দ্বারা চেতনা জাগে সে অংশটুকু ব্রেনস্টেম অকেজো হলেই মানুষের জীবনের যাবতীয় কাজ ব্যাহত হয়, তখনই হয় সে মানুষের মৃত্যু। এসব হলো মানব মস্তিষ্কের প্রসূত বিভিন্ন প্রকার ধারণা। জন্মিলে মরতে হয়, এটা চিরসত্য। মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীকে আস্বাদন করতে হয়। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। কিন্তু তা সত্ত্বেও মৃত্যু রহস্য সম্পর্কে অনেকেই অজ্ঞ বা ভ্রান্ত ধারণার শিকার। পৃথিবীর অনেকেরই ধারণা হচ্ছে মৃত্যুর সাথে সাথে সব কিছুর সমাপ্তি ঘটে। একটি মৃত জীব যেভাবে মাটিতে মিশে একাকার হয়ে যায়, একটি জবাইকৃত পশুর গোশত যেমন পাকস্থলিতে হজম হয়ে যায়, পরবর্তীতে আর কিছু অবশিষ্ট থাকে না, ঠিক তেমনই একজন মানুষের অবস্থাও তাই। একজন মানুষের মৃত্যু হওয়া মানে সব কিছু নিঃশেষ হয়ে যাওয়া। আগেই বলেছি, কেউ কেউ মনে করেন মৃত্যুর পর পুনরায় মানুষ দুনিয়াতে ফিরে আসে, তার পুনর্জন্ম হয়। পার্থিব জগতে মানুষ যদি ভালো কাজ করে তাহলে পুনর্জন্মে সে ভালো মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে আগমন করে। অন্যথায় শৃগাল, কুকুর ইত্যাদির স্রোতে তার পুনর্জন্ম হয়। আসলে এই সবই মানুষের ভ্রান্ত ধারণা বা অনুমান ভিত্তিক বিশ্বাস। নিখিল বিশ্বের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু সম্পর্কে সঠিক ধারণা দিয়েছেন। প্রকৃত ধারণাটি হলো মৃত্যু একটি দীর্ঘ নিদ্রা, যেমন নিদ্রা একটি সংক্ষিপ্ত মৃত্যু। আর কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, অর্থ আল্লাহ তাআলাই প্রাণ হরণ করেন জীবসমূহের তাদের মৃত্যুর সময়, এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণ ও নিদ্রার সময়। তারপর যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ রেখে দেন এবং অপরগুলো ফিরিয়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। দেহ আত্মার জন্য একটি পোশাকের ন্যায়। পোশাক কখনো গায়ে থাকে, কখনো থাকে না। তাই কিছু সময়ের জন্য আত্মা থেকে যদি দেহ পৃথক হয়ে যায় তাহলে মানুষের প্রকৃতি পরিবর্তিত হয়ে যায়। মৃত্যুর মাধ্যমেও মানুষের দেহ থেকে আত্মা পৃথক হয়ে পড়ে। মৌতের কারণে মানুষ এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরিত হয়। বস্তু জগৎ থেকে মানুষ অন্য আরেকটা জগতে কদম রাখে। সেই জগতে পা রেখে মানুষ বস্তুত সঠিক চেতনা, অনুভূতি ও উপলব্ধি সম্পন্ন হয়ে ওঠে। এটাই হচ্ছে মৃত্যু সম্পর্কে যথাযথ বাস্তব ধারণা। তাফসিরে মাজহারিতে আছে, আল্লাহর পক্ষ থেকে প্রাণ হরণ করার অর্থ হচ্ছে তার সম্পর্ক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়। কখনো অভ্যন্তরীণভাবে যোগাযোগ থাকে, এর ফলে কেবল বাহ্যিকভাবে জীবনের লক্ষণ, চেতনা ও ইচ্ছাভিত্তিক নড়াচড়ার শক্তি বিচ্ছিন্ন করে দেয়া হয়, এবং অভ্যন্তরীণ দিক দিয়ে দেহের সাথে প্রাণের সম্পর্ক বাকি থাকে। ফলে সে শ্বাস গ্রহণ করে জীবিত থাকে। এটা এভাবে করা হয় যে মানুষের প্রাণকে আলমে মিসাল অধ্যয়নের দিকে নিবিষ্ট করে এই জগৎ থেকে বিমুখ ও নিষ্ক্রিয় করে দেয়া হয়, যাতে মানুষ পরিপূর্ণ আরাম লাভ করতে পারে। যখন অভ্যন্তরীণ সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়া হয় তখন দেহের জীবন সম্পূর্ণরূপে খতম হয়ে যায়। নিদ্রা এবং মৃত্যু সম্পর্কে আল কোরআনুল কারিমের ওপর যে বৈজ্ঞানিক চমৎকার ও নির্ভুল তথ্য পেশ করেছে তাতে বিমুগ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন একজন শীর্ষস্থানীয় ব্রিটিশ বিজ্ঞানী। নাম তার ডক্টর আর্থার জে এলিসন আবদুল্লাহ, লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। ইলেকট্রনিক বিজ্ঞান সংক্রান্ত কয়েকটি আন্তর্জাতিক কোম্পানির তিনি উপদেষ্টা। 1986 ডিসেম্বর মাসে মিশরের কায়রোতে অনুষ্ঠিত পবিত্র কোরআন চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত এক সেমিনারে যোগ দিয়ে তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন। মৃত্যু ও নিদ্রা সম্পর্কীয় কোরআন তত্ত্বটিকে ইলেকট্রনিক বিজ্ঞানের আলোকে তিনি বিশদভাবে বিশ্লেষণ করেন। তারপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে কোরআন মৃত্যু ও নিদ্রা সংক্রান্ত বিষয়টি যেভাবে উপস্থাপন করেছে, আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণও একেবারে তাই প্রমাণ করেছে। তিনি বলেন, কায়রো সম্মেলনের জন্য নিবন্ধন তৈরি করার সময় আমি কোরআন পাকের চিকিৎসা বিজ্ঞান এবং মানবদেহের বিশ্লেষণ সম্পর্কিত আয়াতগুলো পর্যালোচনা করার পর স্তম্ভিত হয়ে গেছি। কোরআনে উল্লেখিত মৃত্যু এবং নিদ্রা সম্পর্কিত বর্ণনা পাঠ করার মধ্য দিয়ে প্রকৃত প্রস্তাবে আমি
ইসলামকে আবিষ্কার করতে সমর্থ হয়েছি। সূরা জুমার 421 সে আয়াতটিতে এসে আমার দু চোখ একেবারে আটকে গেছে, যেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা মৃত্যুর সময়ে মানুষের আত্মা বের করে নেন, আর যাদের মৃত্যু নির্ধারিত হয় না তাদের আত্মাও নিদ্রার সময় নিয়ে নেন। কিন্তু মৃত্যুর নির্দেশ যেহেতু তাদের উপর পতিত হয় না, তাই নিদ্রা শেষে আবার তাদের মধ্যে আত্মা ফিরিয়ে দেওয়া হয়। এর মধ্যে যে সমস্ত লোকের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা ভাবনা করে। ডাক্তার এলিসন বলেন, তারপর আমি ডাক্তার আল মোশাররফের সহযোগিতায় আয়াতটির পূর্ণ মর্ম উপলব্ধি করার পর বৈজ্ঞানিকভাবে তা বিশ্লেষণ করতে নিবিষ্ট হই। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানুষ যখন নিদ্রার কোলে ঢলে পড়ে তখন তার ভিতর থেকে একটা কিছু বের হয়ে যায়, যা আর ফিরে আসে না। আমি ইলেকট্রনিক বিজ্ঞানের মাধ্যমে গত জীবনে মানবাত্মার মৃত্যু এবং নিদ্রা রহস্য নিয়ে যত চিন্তাভাবনা করেছি সেগুলোর মধ্যে পবিত্র কোরআনে উল্লেখিত এ তথ্যের চাইতে সঠিক এবং সুস্পষ্ট তথ্য আর কোথাও পাইনি। তিনি বলেন, একথা ভেবে আমার দুঃখ হয় যে কোরআনের বৈজ্ঞানিক তথ্য এখনও পর্যন্ত মুসলমানগণ পাশ্চাত্যে তুলে ধরতে পারল না। পাশ্চাত্যের মানুষ অন্ধবিশ্বাসের স্তর থেকে অনেক ঊর্ধ্বে অবস্থান করছে। তাদের সামনে যে ধর্মীয় তথ্য তুলে ধরা হচ্ছে সেগুলো তাদের উন্নত বৃত্তিকে মোটেও আকর্ষণ করতে পারছে না। দৃষ্টান্তপূর্বক তিনি ব্রিটেন সহ কয়েকটি পাশ্চাত্য দেশে হিন্দু ধর্মের প্রচারকদের কর্মতৎপরতার কথা উল্লেখ করেন। তার মতে পবিত্র কোরআন বৈজ্ঞানিক তথ্য দিকে যেভাবে সমর্থন করে, অন্য কথায় আজকের উন্নত বিজ্ঞান যেরূপ দ্রুততার সাথে কোরআনে উল্লেখিত তথ্যাদির সত্যায়ন করে যাচ্ছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি কোনো ধর্মের বই পুস্তকে এরূপ খুঁজে পাওয়া যাবে না। অন্তত আমি পাইনি। আধুনিক পাশ্চাত্যের ধর্মবিমুখতার এটিও একটি অন্যতম কারণ। হিন্দু প্রচারকরা ব্রিটেন এবং আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, কিন্তু তাদের বক্তব্য যেহেতু বুদ্ধিকে মোটেও প্রভাবিত করে না, তাই তাদের ধর্মপ্রচার বিজ্ঞান মনস্ক পাশ্চাত্যবাসীকে ধর্ম থেকে আরও এক ধাপ সরিয়ে দেওয়ার কাজটাই শুধু করতে পারছে। ডক্টর এলিসনের বক্তব্য, মুসলমানদের সাথে এখন বিজ্ঞানের সাথে সম্পর্কিত লোকের অভাব নেই, কিন্তু বেদনার ব্যাপার হচ্ছে এই যে তারা কোরআন পাঠ করে তা পাশ্চাত্যের বিজ্ঞান প্রিয় জনগণের কাছে ব্যক্ত করতে মোটেও উৎসাহী নয়। অথচ তাদের অনুধাবন করা উচিত ছিল যে পাশ্চাত্যের জগৎ আজ আত্মিক দিক দিয়ে দেউলিয়া হয়ে গেছে। তাদের সামনে যদি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা তুলে ধরা হয় তবে তারা আগ্রহ করে কোরআনকে বুকে তুলে নেবে, আর এর দ্বারা মুসলিম জাহানি বিপুলভাবে উপকৃত হবে। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়া জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। একজন মুমিন আল্লাহ ও তার রাসূলের আনুগত্যতার সীমানার ভেতরে থেকে জীবনযাপন করে। যেমন কোনো বন্দী জেলখানায় জেল কর্তৃপক্ষের নিয়মকানুন মোতাবেক দিনাতিপাত করে, নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারে না, ইচ্ছে করলেই বের হতে পারে না, যা খুশি তা খেতে পারে না। একজন ইমানদার ব্যক্তিও দুনিয়াতে নিজের ইচ্ছে মতো স্বাধীন জীবনযাপন করতে পারে না। আল্লাহ ও তার রাসূলের নির্দেশ ও আদর্শের গণ্ডির ভেতরে থেকে চলতে হয়, তাই তার জন্য দুনিয়াটা জেলখানার ন্যায়। পক্ষান্তরে কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত তথা উদ্যান, যার যেখানে খুশি যেতে পারে, যে ফল খুশি খেতে পারে, ইচ্ছে হলে যে কোনো ফুলের ঘ্রাণ নিতে পারে। যেহেতু কাফেররা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য গ্রহণ করেনি, পৃথিবীতে তাদের জন্য যা ইচ্ছা তাই করার স্বাধীনতা রয়েছে। তারা যা চাবে তাই করতে পারবে, কিন্তু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য গ্রহণ না করার কারণে পরকালে অনন্তকাল পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে। যেহেতু একজন ইমানদার ব্যক্তি দুনিয়াতে নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গ করে দিয়েছে, ফলে পরকালে তার সকল ইচ্ছা পূরণ করা হবে। কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি কবরস্থানে গিয়ে কবরবাসীকে সম্বোধন করে উচ্চস্বরে বলেন, হে কবরবাসীগণ, তোমরা তো জানো না যে তোমাদের ছেড়ে আসা অর্থ সম্পদ বন্টন হয়ে গেছে। তোমাদের রেখে যাওয়া ঘরবাড়িগুলোতে অন্যরা বসবাস করছে। তোমাদের জীবন সঙ্গিনীরা অন্য পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছে। তোমাদের প্রিয় সন্তানদের হৃদয় থেকে ক্রমেই মা বাবার স্মৃতি মুছে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সম্বোধন ছিল মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে। বুখারী শরীফের একটি রিওয়ায়াতে বর্ণনায় পাওয়া যায় যে একবার তিনি জীবিত লোকদের প্রতিও এরকম সম্বোধন করেছিলেন। পৃথিবীর দিনগুলো যতই একের পর এক চলে যাচ্ছে ততই পরকাল কাছে আসছে। অতএব আমল এখানেই করে নাও, তবে হিসেব কিন্তু পরে হবে, আর পরকালে হিসেব হবে, তবে সেখানে আমল করার সুযোগ থাকবে না। তাফসিরে কুরতুবীতে রয়েছে, যে ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করে তার তিনটি দামি বস্তু অর্জিত হয়। প্রথমটি হলো তার অতি তাড়াতাড়ি তাওবা করার সুযোগ হয়। দ্বিতীয়, দুনিয়ার স্বল্প নিয়ামতের উপর তার সন্তুষ্টি লাভ হয়। তৃতীয়, ইবাদতের স্বাদ অর্জিত হয়।